রাধে রাধে, নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমরা খুব ভালো আছি। তো আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:30টার মতো। তো আমি সকাল সকাল স্নান করেছি, স্নান করে তিলক সেরে আমার দীক্ষা মন্ত্র যে গুরুদেব দিয়েছে সেটা স্নান করার পরে, তিলক করার পরে তবে আমি গুরুমন্ত্র স্মরণ করে তারপরে আমি ঠাকুর ঘরে আসি। তো ঠাকুর ঘরে এসে আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলে গোপীনাথকে স্নান করিয়ে গোপীনাথকে ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখন শীতকাল, শীতকালে কিন্তু তেমন বেশি একটা স্টিঙ্গার আমি করি না, কারণ সোয়েটার পরাতে হবে, চাদর পরাতে হবে গোপীনাথকে, সব স্টিঙ্গার তো যা করব সব ঢেকেই যাবে। এই জন্য শীতকালে গোপীনাথকে স্নান করিয়েই আমি সঙ্গে সঙ্গে গোপীনাথকে ড্রেস পরিয়ে সোয়েটার চাদর সব কিছু পরিয়ে দিই। তো যাই হোক, তো একদম সোয়েটার চাদর পরিয়ে গোপীনাথকে পুরো প্যাকিং করে রাখি, কারণ আমাদের বৃন্দাবনে ভীষণ ঠান্ডা, মানে এত পরিমাণে ঠান্ডা আমি বাংলায় এরকম ঠান্ডা কোনোদিনই দেখিনি। আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি বাংলাতে, কিন্তু আমি বাংলাতে এরকম ঠান্ডা অনুভব করিনি। বাংলাতে তো সোয়েটারই পরতে হতো না শীতকালে, কিন্তু এখানে আসার পর দেখছি মানে সোয়েটারে কাজ মানবে না। এখানে জ্যাকেট, ওয়াটারপ্রুফ জ্যাকেট পরতে হয়, জ্যাকেটেও ঠান্ডা, ভিতরে সোয়েটার বাইরে জ্যাকেট, তবে ঠান্ডা কাটে। মানে এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা, আবার তার সাথে উপর থেকে আকাশ থেকে জল পড়ছে, তাহলে কি পরিমাণে ঠান্ডা এখানে না এলে বুঝতে পারবে না। তো যাই হোক, তো এই জন্য আমি গোপীনাথকে শীতকালে বেশি শৃঙ্গার করাই না। আর আমি ঠান্ডা হোক, শীত হোক, গরম হোক, আমি কিন্তু সারা বছর গোপীনাথকে স্নান করাই। তো এখন শীতকাল, তো এখন আমি শীতকালে গোপীনাথকে আমি যেমন গরম জল দিয়ে স্নান করি, তেমনি আমার গোপীনাথকেও গরম জল দিয়ে স্নান করাই। গোপীনাথকে গরম জল দিয়ে স্নান করিয়েই, শরীর মুছিয়ে দিয়েই আমি গোপীনাথকে ড্রেস পরিয়ে সোয়েটার চাদর পরিয়ে পুরো প্যাকিং করে রাখি। দেখতেই পাচ্ছ আমার গোপীনাথকে পুরো সোয়েটার চাদর পরিয়ে একদম জড়সড়ো করে রেখেছি, যাতে গোপীনাথের ঠান্ডা না লাগে। তো যাই হোক, তো আমার গোপীনাথের এখন আরতিও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আমি সকালে গোপীনাথের বাল্যভোগ লাগিয়ে দিয়েছি। তো সকালে আজকে তেমন একটা বেশি কিছু করিনি। আজকে মানে সকালে গোপীনাথকে মুড়ি ভাজা করে চানাচুর দিয়ে সেটাই ভোগ লাগিয়ে দিয়েছি। মানে কড়াই গরম করে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটাকে ভালো করে ফ্রাই করেছি। আর মুড়িটাকে ফ্রাই করার পর না একদম মুচমুচে হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো এরকম করে মুড়ি ফ্রাই দিয়ে চানাচুর দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি। তার কারণ আজকে সকালে বেশি কিছু আমি করিনি, সকালে আমি মুড়ি ভোগ লাগিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না করতে হবে, আজকে অনেক কিছু রান্না করারও আছে। তো আজকে হচ্ছে আমার ছেলের মানে জন্মদিন না, আমার ছেলের জন্মদিন না, অথচ আমার ছেলের আজকে জন্মদিন পালন করব। তো তার কারণ বলে দেই, আমার একজন বোন আছে কলকাতায়, তো সেই বোনের আজকে জন্মদিন। তো সেই বোনের জন্মদিন উপলক্ষে সেই বোনের মানে ইচ্ছে যে আমি আমার গোপালকে দিয়ে যাতে সেই বোনের জন্মদিন আমি এখানে আমার গোপীনাথের সামনে মানাই, অর্থাৎ মানে আমার গোপালকে দিয়ে কেক কাটিয়ে সেই বোনের জন্মদিন পালন করলাম। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করব। তো সেই বোন কিন্তু এখানে আসেনি, সেই বোন আছে কলকাতায়। তো সেই বোন ওখান থেকেই আমাকে ফোন করেছিল যে তোমার গোপালকে একটা কেক কাটিয়ে দেবে আর গোপীনাথকে একটু ভালো মন্দ কিছু রান্না করে ভোগ লাগিয়ে দেবে। তো এই জন্য সেই বোন আমাকে অর্থ পাঠিয়েছিল, তো সেই অর্থ দিয়ে আজকে আমার গোপীনাথের সেবা হবে আর আমার ছেলের জন্মদিন পালন করা হবে। তো আমার ছেলের কিন্তু জন্মদিন না, আমি প্রথমেই বলছি আমার ছেলের জন্মদিন 1 জুলাই। তো সেই বোনের জন্মদিন আমার গোপালকে দিয়ে আমি কেক কাটিয়ে সেই বোনের জন্মদিন পালন করব। তো সেই বোনের ইচ্ছে, তো সেই বোন আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই করছি। তো এই জন্য আজকে গোপীনাথকে একটু ভালো কিছু রান্না করে ভোগ লাগিয়ে তারপরে আমার গোপালকে ক্ষীর খাইয়ে দেবো আর আমার গোপালের কে দিয়ে একটা কেক কাটিয়ে দিব। তো যাই হোক, তো এই জন্য আমি সকালে আর তেমন কিছু ভারী কিছু রান্না করিনি আর ভোগ লাগাইনি, কারণ সকালের খাবারটা যদি ভারী কিছু বানাতে যাই তাহলে আমার দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে। আর এখন আমাদের এখানে দিন এতটাই ছোট হয়ে গেছে না, মানে 5টা বাজতে বাজতে পুরো চারদিক অন্ধকার, মানে এত কুয়াশা পড়ছে, বিকেল হলে পুরো কুয়াশায়, মানে সারাদিন তো রৌদ্রের মুখই দেখতে পাচ্ছি না, রৌদ্রই উঠছে না। তো আজকে তবু হালকা একটু রৌদ্র উঠেছে, আর বিকেল 5টা বাজতে বাজতে পুরো চারদিক অন্ধকার হয়ে আসে। এই জন্য দুপুরে রান্নাটা আমি 12টার মধ্যে করার চেষ্টা করি। সকাল সকাল রান্না করলে কি হয়, মানে এদিকে দুপুরে প্রসাদ পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, আর এদিকে দুপুরে প্রসাদ পাওয়া লেট হয়ে গেলে রাত্রে প্রসাদ পেতে লেট হয়ে যায়।
তো যাই হোক, তো দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। তো আমি আজকে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আজকে রান্না করেছি হচ্ছে আলু পনির রসা, আর তার সাথে বেগুন ভাজা, আর ফুলকপি আলু ফ্রাই, আর তার সাথে করেছি হচ্ছে ক্ষীর আর লুচি মিষ্টি। তো এই দিয়ে আজকে আমার গোপীনাথকে ভোগ লাগাবো। আর একটা কেক আনিয়েছি, আমার গোপালকে দিয়ে একটা কেক কাটাবো, তো সেই বোনের জন্মদিন উপলক্ষে। তো সত্যি ভাবতেই অবাক লাগে, আমার ছেলের কিন্তু জন্মদিন না, অথচ সেই বোনের হয়ে আমার ছেলের জন্মদিন পালন করছি আজকে। বোনের ইচ্ছে ছিল। তো যাই হোক, তো দেখো আমার গোপালকে আমি নতুন পায়জামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো এখানে এরকম ধুতি পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় বাচ্চাদের। তো আমার একটা বোন আমার ছেলেকে এটা গিফট করেছে, ওর মাসি ওকে এই ধুতি আর পাঞ্জাবিটা গিফট করেছে। তো সেটা আজকে নতুন ওকে পরালাম। তো ঠান্ডার জন্য ধুতি পাঞ্জাবি পরানো যায় না, কারণ ভীষণ ঠান্ডা। তো আমি ভিতরে সোয়েটার পরিয়েছি, সোয়েটার পরিয়ে ওপরে এটা এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি। আর এই পাঞ্জাবিটা অনেকটা বড়, মানে এটা আমি 2 বছর 3 বছর পর্যন্ত পরাতে পারবো। ও আমার বোন বলেই দিয়েছে যে এটা আমি বড় দেখেই কিনেছি, যাতে ও একটু বড় হলেও পরতে পারে। তো যাই হোক, এদিকে মা কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছে। তো ভোগ লাগিয়ে তো কিছু লুচি বাকি ছিল, সেগুলো লুচি কমপ্লিট করে নিচ্ছে ভাজা। তো জন্মদিন মানেই তো লুচি আর তার সাথে পায়েস। তো পায়েস বলতে ভুলে যাই শুধু আমি ক্ষীরটাই মুখে চলে আসে, যেহেতু আমরা এখানে পায়েসকে ক্ষীর বলি। তো লুচি পায়েস, তার সাথে ছোলার ডাল, আর আলু ফুলকপি পনির রসা, আর তার সাথে আলু ফুলকপি ফ্রাই, আর মিষ্টি আর লুচি। তো এই দিয়ে আমার গোপীনাথকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো মা ভোগ লাগিয়ে দিয়েছে। তো দেখো এখন ভোগ বের করবে। তো দেখতেই পাচ্ছ গোপীনাথকে আজকে কত কিছু ভোগ লাগানো হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে না, মানে কি বলবো, মানে এতটুকুই করেছি, বেশি করতে পারিনি, ভীষণ ঠান্ডা। আর দেরি হয়ে যাচ্ছিল, মানে আমি রান্না সকাল সকাল বসিয়ে দিয়েছি, মানে প্রায় 10:30টার মতো হবে, আমি তখন রান্না বসিয়ে দিয়েছি। তো 12টার মধ্যে রান্না কমপ্লিট করব, তো আমি এতটাই করে উঠতে পেরেছি, এর থেকে বেশি কিছু পারিনি। দেখতেই পাচ্ছ আলু পনির রসা, ছোলার ডাল, অন্ন, আলু ফুলকপি ফ্রাই, বেগুন ভাজা, লুচি, আর তার সাথে একটা কেক আনিয়েছি, ছোট্ট একটা কেক। এই কেকটা আমার গোপীনাথকে ভোগ লাগিয়ে আমার গোপালকে দিয়ে কাটাবো। তো যাই হোক, তো মা এখন ভোগ বের করবে, আচমন দিচ্ছে গোপীনাথের, আচমন দিয়ে গোপীনাথের ভোগ আরতি করবে, আরতি করার পর মা ভোগ বের করবে। তো আমি গোপালকে আসনে বসিয়ে দিয়েছি, গোপাল কেক কাটবে। তো দেখতেই পাচ্ছ, তো সেই বোনের হয়ে আমি গোপীনাথের কাছে প্রার্থনা করছি, গোপীনাথ অনেক অনেক কৃপা করুক, তোমাকে অনেক অনেক ভালো রাখুক, তুমি একবার বৃন্দাবন ধামে এসো, রাধারানী গোপীনাথের কৃপা করুক, তোমাকে অনেক অনেক আশীর্বাদ করুক। তো যাই হোক, তো দেখো আমি কেক, এখন ভোগ লাগানো কেকটা আমি আমার গোপালের সামনে নিয়ে এসেছি। তো এখন গোপাল কেক কাটছে। তো এই টুপিটাও পরতেই চাইছে না, খুব কান্নাকাটি করছে, কিন্তু জোর করে ওকে পরানো হয়েছে। তো এখন ও কেক কাটছে। তো দেখতেই পাচ্ছ, কিন্তু ও একদম কেক খায় না, ও মানে কেকের প্রতি একদম ওর ভক্তি নেই। এর আগেও জন্মদিনে ওর কেক এনেছি, কিন্তু ও কেক কিছুতেই খেতে চায় না, ওর এই কেক পছন্দ না। তো কেক কাটলো ঠিকই, কিন্তু কিছুতেই এক বিন্দুও মুখে নেয়নি। দেখতেই পাচ্ছ ওর মাসি ওকে খাইয়ে দিতে চাইছে, কিছুতেই খেতে চাইছে না। তো আমাদের বাড়ির পাশে 2টো ভাই আছে, সব সময় আমার গোপালের সাথে ওরাই খেলে। তো ওরাই এখন গোপালের পাশে বসে বসে কেক কাটা দেখলো। তো ওরাও এখানে প্রসাদ পাবে, ওদেরকেও প্রসাদ পেতে বলেছি। আমার যে মাতাজি দিদি আছে, সেই দিদিকেও প্রসাদ পেতে বলেছি। বাড়ির পাশে যে বোন গিরিরাজ পরিক্রমা লাগায়, এই বোনকেও এখানে প্রসাদ পেতে বলেছি। সেই বোনের দামোদরের জন্য আমি আমানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি। বাবা, ওর গোপালের বাবা, 2টো ভাই, ওরা সবাই বসে গেছে প্রসাদ পেতে। ওদেরকে প্রসাদ পাওয়ানোর পরে আমরা প্রসাদ পাবো। তো দেখতেই পাচ্ছ ওরা সবাই প্রসাদ পাচ্ছে, কিন্তু আমার ছেলে কিন্তু কিছুতেই প্রসাদ পাচ্ছে না। ও না ক্ষীর মুখে দিয়েছে, না ভাত মুখে দিয়েছে, মানে কি বলবো, খাওয়া নিয়ে এত সবসময় ঝামেলা করে, মানে কোনো কিছুই যেন ওর মুখে স্বাদ লাগে না। যেটাই মুখে দিতে যাব মুখ সরিয়ে নেবে, যেটাই মুখে দিতে যাব সেটাই ও মুখ থেকে ফেলে দেবে। মানে কোনো কিছুই, ভাত সবজি লুচি পায়েস, ওর কোনো কিছুই ওর মানে ইন্টারেস্ট নেই। মানে কি বলবো, ও যে কিভাবে তৈরি, মানে কিভাবে যে বড় হবে ভগবান জানে। তো দেখতেই পাচ্ছ সবাই প্রসাদ পাচ্ছে, ও প্রসাদ পাবে না।
ও দেখো দাঁড়িয়ে 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 কাঁদছে। আর এই লুচিও খাবে না, ও সবজিও খাবে না, ভাতও খাবে না, ওই পায়েসের মধ্যে যে কিশমিশ দিয়েছি সেই কিশমিশ ও খাবে, এর থেকে বেশি ও কিচ্ছু খাবে না। ওকে খাওয়াতে যাচ্ছে ওর মাসি, ও ঠিক কান্না করে করে ওখান থেকে সরে যাচ্ছে, ও কিচ্ছুই মুখে দেবে না। তো যাই হোক, এইভাবে ও বড় হচ্ছে, জানি না কি হবে। তো দেখো ওই পায়েসের মধ্যে যে একটা একটা করে কিশমিশ আছে সেই কিশমিশগুলো শুধু খাবে, আর আদার্স কিচ্ছুও খাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।